বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো বা সুস্থ আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো ও সুস্থ আছি। পরম করুণাময় কাছে লাখ কোটি শুকুর, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং লালন পালন করেন। তারই ফলশ্রুতিতে বর্তমান করোনা মহামারী কারণে দীর্ঘদিন যাবৎ বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম বন্ধ থাকে এবং শ্রেণী কার্যক্রম বন্ধ থাকার কারণে শিক্ষার্থীরা লেখাপড়া পিছিয়ে গিয়েছে। এই পিছিয়ে যাওয়া লেখাপড়া কিছুটা হলেও পূরণ করার জন্য গণপ্রজাতন্ত্রী সরকার, বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস চালু হয়। তারই ধারাবাহিকতায় আমি মোহাম্মদ হান্নান সিনিয়র শিক্ষক, সরকারি পাতারহাট মুসলিম মডেল উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত শ্রেণী ষষ্ঠ, বিষয় গণিত, অধ্যায় অষ্টম, তথ্য উপাত্ত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দৈনন্দিন জীবনে আমরা সংখ্যাভিত্তিক তথ্য ও উপাত্তের সম্মুখীন হই এবং ব্যবহার করে থাকি। তাই বর্তমান সময়কে তথ্য প্রযুক্তির যুগ বলা হয়। তথ্য প্রযুক্তির যুগে বাস করা এবং এ সম্বন্ধে জানা এবং জ্ঞান অর্জন করা প্রত্যেক শিক্ষার্থীর জন্য গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এদিকে বিবেচনা করে এবং সময়ের চাহিদার প্রেক্ষিতে শিক্ষার্থীদের জন্য তথ্য প্রযুক্তি উপাত্তের গড়, মধ্যক এবং প্রচুরক ইত্যাদি এদের ব্যবহার বিষয়ক বিষয়বস্তু এই অধ্যায়ে উপস্থাপন করা হয়েছে। তাহলে আজকের পাঠ হলো, তোমরা বুঝতেই পারছো আজকের পাঠ হলো তথ্য উপাত্ত। তথ্য উপাত্ত, এই তথ্য উপাত্ত আমরা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি তোমরা এই অধ্যায়ে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি এই অধ্যায়ে পাঠে মনোযোগী হও, তাহলে এই অধ্যায় শেষে তোমরা শিখতে পারবে, তথ্য উপাত্ত কি ব্যাখ্যা করতে পারবে এবং শ্রেণী ব্যবধান না করে অবিন্যস্ত উপাত্তের গড়, মধ্যক ও প্রচুরক নির্ণয় করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এছাড়াও আয়তলেখ অঙ্কন করে এবং ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই অধ্যায়ে প্রথমেই দুটি শব্দ আছে, তথ্য ও উপাত্ত। এই তথ্য কি আমরা প্রথমে জানব। তথ্য হচ্ছে অনুসন্ধান ক্ষেত্র থেকে সংগৃহীত, লিখে নাও তোমরা, অনুসন্ধান ক্ষেত্র থেকে সংগৃহীত বস্তু উপাদান উপাদান বা
সংখ্যাসূচক মানকে আমরা তথ্য বলি। মানকে আমরা তথ্য বলি, অথবা অন্যভাবে বলতে পারো কোনো বার্তা বা খবরকে তথ্য বলি। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো বার্তা বা খবর হচ্ছে তথ্য। এটা সংকীর্ণ অর্থে, ব্যাপক অর্থে হচ্ছে অনুসন্ধান কেন্দ্র থেকে সংগৃহীত বা গ্রহণ করি আমরা একটা বস্তু, সেই বস্তু উপাদান বা সংখ্যাসূচক মানকে আমরা তথ্য বলি। তাহলে আমরা শিখতে পারলাম কি তথ্যটা কি, তো কোনো বার্তা বা খবরকে তথ্য বলি। এবার আমরা জানব যে উপাত্তটা কি। তথ্য বা ঘটনা নির্দেশক উপাত্ত তথ্য বা ঘটনা নির্দেশক তথ্য বা ঘটনা নির্দেশক সংখ্যাগুলোকে পরিসংখ্যানে উপাত্ত বলে। প্রিয় শিক্ষাবৃন্দ, তথ্য তো আমরা পেলাম, কোনো বার্তা বা খবরকে তথ্য বলে। তথ্য বা ঘটনা এটাকে যদি কোনো নির্দেশক সংখ্যাসূচক দ্বারা প্রকাশিত হয় পরিসংখ্যানের ভাষায়, সেটাকে আমরা উপাত্ত বলি। তো সংজ্ঞা হিসেবে আমরা এভাবে লিখতে পারি, তথ্য বা ঘটনা হচ্ছে নির্দেশক সংখ্যাগুলোকে পরিসংখ্যানের সংখ্যাগুলো হচ্ছে পরিসংখ্যানে উপাত্ত বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ হলো আমাদের তথ্যপত্র ডেফিনেশন। এই তথ্যপত্রকে আমরা দুভাগে ভাগ করা হয়। তোমরা খাতা লিখতে পারো। তথ্যপত্রকে দুভাগে ভাগ করা হয়, একটা বিন্যস্ত উপাত্ত আর একটা অবিন্যস্ত উপাত্ত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা জানব বিন্যস্ত উপাত্তটা কি। উপাত্তগুলোকে মানের কর্ম অনুসারে, অর্থাৎ ঊর্ধ্বকর্ম এবং নিম্নকর্ম। ঊর্ধ্বকর্ম মানে কি? ছোট থেকে বড়, আর নিম্নকর্ম মানে কি? বড় থেকে ছোট। যে উপাত্তটা সাজানো হয় তখন তাকে আমরা বিন্যস্ত উপাত্ত বলব। যেমন 4, 6, 7, 11, 12 এই উপাত্তটাকে আমরা বলবো দেখো ছোট থেকে বড়, অর্থাৎ ঊর্ধ্বকর্ম অনুসারে বা নিম্নকর্ম ঊর্ধ্বকর্ম অনুসারে সাজানো থাকে। এইটাকে বলবো আমরা বিন্যস্ত উপাত্ত। আর যে উপাত্তগুলো এলোমেলোভাবে সাজানো থাকে বা নির্দিষ্ট কর্ম অনুসারে সাজানো থাকে না, তাকে অবিন্যস্ত উপাত্ত বলে।
তাহলে আমরা অবিন্যস্ত উপাত্ত লিখতে পারি 4 6 8 12, এখানে 10 12 15 এই ধরনের উপাত্ত, যে উপাত্তগুলো এলোমেলোভাবে সাথে থাকে এখানে আমরা একটু দিতে পারি, অথবা আমরা এভাবে দেখো 4 এর পর কি 6 4 10 এর পরে 6 4 8 15 12 এই ধরনের উপাত্ত এলোমেলোভাবে থাকে, কোনো কর্ম অনুসারে ছোট থেকে বড়, বড় থেকে ছোট কোনোটাই নাই, সেক্ষেত্রে আমরা এটাকে বলবো অবিন্যস্ত উপাত্ত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা শিখতে পারলাম বিন্যস্ত উপাত্ত কি, উপাত্ত কত প্রকার। উপাত্ত হচ্ছে 2 প্রকার, একটি হচ্ছে বিন্যস্ত উপাত্ত, অপরটি হচ্ছে কি অবিন্যস্ত উপাত্ত। তাহলে অবিন্যস্ত উপাত্ত হচ্ছে যে উপাত্তগুলোকে মানে কর্মানুসারে সাজানো হয় তখন তাকে বিন্যস্ত উপাত্ত বলে। উপাত্তগুলোকে মানে কর্মানুসারে সাজানো থাকে না, অর্থাৎ নির্দিষ্ট কর্মানুসারে সাজানো থাকে না, তাকে অবিন্যস্ত উপাত্ত বলে। তাহলে আমরা বুঝতেই পারছি উদাহরণের মাধ্যমে যে বিন্যস্ত উপাত্তটা কি, অবিন্যস্ত উপাত্ত কি। উপাত্তগুলো এলোমেলোভাবে থাকে আর এগুলো কর্ম অনুসারে থাকে। এবার আমরা শিখব প্রিয় শিক্ষার্থীবৃন্দ যে আমরা প্রথমেই বলছি যে শ্রেণীর ব্যবস্থা না করে গড়। তাহলে আমরা গড়টা কি এবার আমরা শিখব। গড়টা কি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন আমরা জানি উপাত্তগুলোকে সংখ্যাসূচক, উপাত্তগুলোকে সংখ্যাসূচক মানের সমষ্টিকে, মানের সমষ্টিকে উপাত্তগুলোর সংখ্যা দ্বারা, উপাত্তগুলোর কি দ্বারা, উপাত্তগুলোর সংখ্যা দিয়ে, উপাত্ত সমূহের সংখ্যা দিয়ে উপাত্তমের সমূহের সংখ্যা দিয়ে, মোট সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগ করা হয়, তখন তাকে সংখ্যা দিয়ে ভাগ করা হয়, তখন তাকে গড় বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা যে উদাহরণে আসতেছি, যেমন গড় কিভাবে নির্ণয় করব। 4 6 7 9 12 এই 4টা সংখ্যাকে আমরা কি করব, 4 3 অথবা 3 4 কমাই দিই, 3 6 3 4 6 দিয়ে কমাই দিই, 3 4 6 6 9 11 আরো 9 11 1 2 3 4 5 5টা সংখ্যা। তাহলে গড় কিভাবে নির্ণয় করব, 3 যোগ 4 যোগ 6 যোগ 9 যোগ 11 ভাগ সংখ্যা কয়টা, 1টি 2টি 3টি 4টি 5টি, যোগ করলে আসে কত, 7 3 10, 6 4 10, আচ্ছা 6 4 10, 4 7 3 4 7, এই যে 4 3 10, 3 7 14 14, আরেকটি সংখ্যা আছে, সরি
ছয়, সাত, 6 বটে 7 আছে, 7, এরপরে 9, 11। তাহলে 1, 2, 3, 4, 5, 6টা সংখ্যা। তাহলে কয়টা কটা? 6টা সংখ্যা। যোগ করে আসে কত? 30, 10, 10, 20 আর 10, 30। 11, 9, 10, 20, 50 আসে, 30, 40 আসে। আমরা এইভাবে নেব, এইটাই নিতে পারি যে সংখ্যায় নেই 20, তাহলে 20 নিতে পারি। আমরা 11 নিব না, কমাই দেব, ছোট করে করি। তাহলে 10 আর 10, 20, সংখ্যা হইল 4টা, 4 5 20। তাহলে উত্তর গড় কত? 5। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই 5 হলো, এভাবে আমরা শ্রেণী ব্যবধান না করে অনেক কিছু গড় নির্ণয় করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা জানব মধ্যক। মধ্যকটা কি? মধ্যকটা হচ্ছে বিভিন্ন উপাত্তকে মানের ক্রমানুসারে মানের ক্রমানুসারে মানের ক্রমানুসারে সাজালে যে মান উপাত্ত সমূহকে উপাত্তকে সমান দুই ভাগে ভাগ করা হয়, তখন তাকে মধ্যক বলে। যেমন আমরা 4, 6, 7, আমরা আরো সংখ্যা নিতে পারি 9, 12। তাহলে দেখো সমান দুই ভাগে ভাগ করছি, তাহলে মধ্যক কত? মধ্যক হচ্ছে 7। মধ্যক হচ্ছে কত? 7। এভাবে মধ্যকে এভাবে না দিয়ে আমরা সূত্র দিয়েও আমরা নির্ণয় করতে পারি। যদি এখানে 1, 2, 3, 4, 5, তাহলে উপাত্ত সংখ্যা কত লাগবে? এখানে উপাত্ত সংখ্যা 5, যা বিজোড় সংখ্যা হলে মধ্যক আমরা এভাবে নির্ণয় করতে পারি। n + 1, n সমান উপাত্ত সংখ্যা n সমান 5 ভাগ 2। তাহলে কত আসে? 5 + 1, তাহলে 6, 3, তিনতম পদ কত? 7, 1, 2, 3। তাহলে মধ্যক কত? 7। উত্তর মধ্যক হবে 7। এবার আমরা প্রচুরক নির্ণয় করতে পারবো। কিভাবে প্রচুরক? উপাত্ত সমূহের মধ্যে যে সংখ্যাটি উপাত্ত সমূহ প্রচুরক, উপাত্ত সমূহের মধ্যে যে সংখ্যাটি সবচেয়ে বেশি বার থাকে তাকে প্রচুরক বলে। যেমন 3, 4, 4, 5, 5, 5, 6,
8। এই ক্ষেত্রে দেখো 3 আছে একবার, 4 আছে দুইবার, 5 আছে তিনবার, তাই সবচেয়ে বেশিবার কি আছে? 5। সুতরাং প্রচুরক 5। তাহলে বুঝতে পারলাম যে প্রচুরক কত? 5। এ হলো আমাদের আজকের যে গড় মধ্যক প্রচুরক নির্ণয় আমরা করতে পারবো এবং ব্যাখ্যা করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে এখন বিজোড়ের একটা সূত্র আছে। বিজোড় হলে n যদি বিজোড় হয় হলে সেই ক্ষেত্রে তাহলে মধ্যক সমান সমান n ভাগ 2 তম ও n ভাগ 2 প্লাস 1 তম ভাগ কতটুকু। যদি মধ্যকের ক্ষেত্রে যদি বিজোড় হয় সেক্ষেত্রে সূত্র দ্বারা আমরা মধ্যক নির্ণয় করতে পারবো। তোমরা উদাহরণের পৃষ্ঠা দেওয়া আছে, মধ্যক নির্ণয় সূত্র দেওয়া আছে, দুইটি সূত্র দেওয়া আছে। একটি হচ্ছে জোড় হলে, উভয় সংখ্যা জোড় হলে n ভাগ 2 প্লাস 1 ভাগ 2, আর বিজোড় জোড় হলে এটা n ভাগ 2 তম n ভাগ 2 প্লাস 1 ডিভাইড বাই 2, আর জোড় হলে এটা বিজোড় হলে n, বিজোড় হলে n যদি বিজোড় হয় সেক্ষেত্রে মধ্যক n ভাগ n প্লাস 1 ভাগ 2 তম পদ। এই দুটি সূত্র দ্বারা আমাদের মধ্যক নির্ণয় করা যায়। আর প্রচুরক তো বুঝতেই পারতেছো, উভয়ের মধ্যে যে সংখ্যাটি সবচেয়ে বেশিবার থাকে সেটা হলো প্রচুরক। যেমন এখানে যে 1 2 3 4 5 6 7 8টা উপাত্ত দেওয়া আছে, তার মধ্যে 5 সর্বাধিকবার আছে, এজন্য প্রচুরক হচ্ছে 5। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা জানবো আয়তলেখটা কি। আয়তলেখ হচ্ছে একটি লেখচিত্র। আয়তলেখ হচ্ছে একটি লেখচিত্র। এই আয়তলেখ অঙ্কনের জন্য x অক্ষ বরাবর শ্রেণীব্যাপ্তি, y অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে আয়তলেখ আঁকা হয়। আয়তলেখ আঁকা হয়। তোমরা কাগজে করে নিতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আয়তলেখ অঙ্কনের জন্য দুটি অক্ষ থাকে। গ্রাফ কাগজ যেটা অক্ষ থাকে এটা হলো x অক্ষ, ভূমির সাথে যেটা, এটা হলো y অক্ষ। x অক্ষে বসে শ্রেণী ব্যক্তি, y অক্ষে বসে গণসংখ্যা। সেই ক্ষেত্রে আমরা গ্রাফ কাগজে যখন আমরা দেখাবো তখন আমরা x অক্ষে বসে গণসংখ্যা, y অক্ষে বসে শ্রেণীব্যক্তি। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আয়তের হয় ভূমি সমান সমান কি শ্রেণীব্যক্তি। ভূমি সমান সমান কি, একটি মনে রাখবো, ভূমি সমান সমান শ্রেণীব্যক্তি, আর উচ্চতা সমান সমান গণসংখ্যা। তোমরা খাতা লিখে নাও প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো এই হলো আমাদের তথ্যপত্রের বিস্তারিত বর্ণনা। তথ্যপত্র কি ব্যাখ্যা করলাম, শ্রেণী ব্যবধান না করে আমরা গড় মধ্যক প্রচুরক নির্ণয় করতে পারবো এবং আয়তলেখ অঙ্কন করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অধ্যায়ে তোমরা অবশ্যই বাসায় পড়াশোনা করবে এবং পরীক্ষায় প্রশ্ন আসলে অবশ্যই তোমরা গড় মধ্যক এবং
প্রচুরক নির্ণয় করতে পারবে এবং শ্রেণীবদ্ধ আকারে গড় নির্ণয় করতে পারবে এবং মধ্যক নির্ণয় করতে পারবে এবং প্রচুর নির্ণয় করতে পারবে এবং আয়তলেখ অঙ্কনের মাধ্যমে তোমরা তোমাদের পরিসংখ্যানের এই তথ্যপত্রের সমাধান করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আজকে আর নয়, আগামী ক্লাসে দেখা হবে। সবাইকে ধন্যবাদ। এই প্রত্যাশা রেখে আজকে আমি শেষ করছি। আল্লাহ হাফিজ।